আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে কিভাবে এনোটেশন এবং কার্ডস অ্যাড করা যায়। তো এনোটেশন এবং কার্ডস খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় ইউটিউবের ক্ষেত্রে। অর্থাৎ এনোটেশন এবং কার্ডস আমাদের ইউটিউবে ভিউয়ার বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেহেতু ইউটিউবে ভিউয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়, তো আমাদের পুরো টিউটোরিয়ালে আমরা এনোটেশন এবং কার্ডস নিয়ে আলোচনা করব। তো আগে প্রথমে দেখে আসি আসলে এনোটেশনটা কি এবং কার্ডসটা কি। তো আমরা যদি কোনো ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওতে দেখি, বিশেষ করে যেমন ধরো আমি আমার চ্যানেলে একটা ভিডিওতে দেখাচ্ছি, এই দেখা যাচ্ছে একটা টিউটোরিয়ালের শেষের দিকে এই যে আমি লিঙ্কিং করে দিয়ে দিচ্ছি, তো এখানে ক্লিক করলে আমার আরেকটা ভিডিও চলে যাবে, ভিডিও পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, এরকম করে। তো এটা আসলে এনোটেশন। তো এই এনোটেশনটা কিভাবে অ্যাড করা যায়, তো আমরা দেখি সেটা। যেমন ধরেন এই যে ফান ভিডিও চ্যানেলের যে ভিডিওগুলা, আহ, এই যে ভিডিও বা এই ভিডিও, তো আমি এই ভিডিও যখন একজন ভিউয়ার দেখবে, সে যাতে আমার এখানে এনোটেশন আকারে আমার এই দ্বিতীয় ভিডিওটা দেখতে পারে, তো সেই জিনিসটাই দেখবে। তো আমরা কিভাবে সেটা করতে পারি, তো সেটা ইজিলি এখানে ক্লিক করেও করতে পারি। আবার আমরা এখান থেকে ক্রিয়েটর স্টুডিও দিয়ে ক্লিক করে, ক্রিয়েটর স্টুডিও দিয়ে ক্লিক করলাম, করে এই যে এডিটে ক্লিক করলাম। তো আমি এডিটে ক্লিক, তো এডিট থেকে এই যে এড স্কিল এনোটেশন এখানে ক্লিক করলাম, তারপর এনোটেশনে ক্লিক, তো এখানে চলে আসলো এনোটেশন। তো আমি এটা যেহেতু আমার আপডেট যাচ্ছে, তো আপাতত ওকে। তো এই হলো সেই ভিডিও, যে ভিডিওতে আমি এনোটেশন এড করব। তো এনোটেশন এড করার জন্য আমার এড এনোটেশনে ক্লিক করতে হবে। এনোটেশন 5 ধরনের আছে: স্পিচ বাবল, নোট, টাইটেল, স্পটলাইট, লেবেল। সবগুলাই একই কাজ করে এবং দেখতে একটু ডিফারেন্ট। তো আমি একটি ডেমো হিসেবে দেখাচ্ছি স্পিচ বাবল। এখানে ক্লিক করলাম, এই যে আমার চলে আসছে এনোটেশন। এই এনোটেশনে আমি ইচ্ছে মতো এখানে ড্রেগ করে বসাতে পারবো, চাইলে আবার এই যে এই কর্নারে ধরে আমরা বড় করতে পারবো। তো আমি এখানে বসালাম, বসিয়ে এখানে আমি ইচ্ছে মতো টাইটেল দিতে পারবো। তো আমি দিলাম নিউ ফানি ফানি ভিডিও। তো এটা লিখলাম, লিখে আমি এখান থেকে এই যে ফন্ট সাইজ দিতে পারবো। তো আমি 16 করে দিলাম। তারপর টেক্সট কালার আমি হোয়াইট অথবা ব্ল্যাক দুই ধরনের করতে পারবো, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড কালার অনেকগুলো দিতে পারবো, এই যে অনেকগুলা। তো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তাহলে আমার এটার সাথে টেক্সট আমি হোয়াইট করে দিলাম। ওকে। তো এখান থেকে স্টার্ট এবং এন্ড, অর্থাৎ আমার এই এডুকেশন যে ভিডিও কতটুকু অংশ জুড়ে টাইম জুড়ে চলবে, তো সেটা আমরা আসলে এখান থেকেও দিতে পারি। আবার এই যে আমি এখান থেকে ড্রেগ করে অলরেডি এই পুরোটু দিয়ে দিলাম, অর্থাৎ এই দেখেন টাইমিং 0 সেকেন্ড থেকে এত সেকেন্ড পর্যন্ত। এখন হলো যে আমার কোন ভিডিওটি এখানে মানে এই নোটেশন হিসেবে কাজ করবে, সেজন্য আমি আমার চ্যানেলে যদি যাই, তো আমরা বিশেষ করে আমাদের বাই চ্যানেলে গেলাম, গিয়ে এই ভিডিওটা, তো এই ভিডিওটি আমি লিঙ্ক দিয়ে আসবো। তো ওখান থেকে শেয়ার থেকে শর্ট লিঙ্কটা নিয়ে নিলাম কপি করে, নিয়ে আমরা এখানে এই যে লিঙ্কে ক্লিক করব, ক্লিক করে এখানে পেস্ট করে দিব। তো এখানে একটা বোঝার বিষয়, ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, এই অপশন যদি আমি চেক করে দিই, তাহলে কি হবে, এই যে আমি এই যে ভিডিও এই যে এখানে ক্লিক করলে আমার এই পাশের ট্যাবে, অর্থাৎ পাশে একটা ট্যাবে ওপেন হবে যদি আমি এটা চেক করে দিই। আর যদি চেক না করে দিই, তাহলে সাথে সাথে এই ট্যাবে ওপেন হবে। তো আমি চাচ্ছি যে পাশের ট্যাবে ওপেন হোক। তো সেক্ষেত্রে আমরা এইখানে চেক করে দিয়ে, তারপর এই যে অ্যাপ্লাই চেঞ্জ। ওকে। তো আমরা একটু অপেক্ষা করব, অপেক্ষা করলে আশা করি হয়ে যাবে। তো আমি যদি এখন একটু প্লে করে দেখি ভিডিওটি, ওনার বুকের ইচ্ছে দেখে, তো এই দেখা যাচ্ছে ইনভিটেশন। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই যে পাশের ট্যাবে আমার আরেকটি ভিডিও ওপেন হয়ে যাচ্ছে। তো এইটি হলো আসলে আমার মূলত এনোটেশনের কাজ। তাহলে আমরা এনোটেশন যদি বুঝে যাই, তাহলে এখন আমরা কার্ডস নিয়ে আলোচনা করব। তো কার্ডসটা মূলত এরকম, এই যে এখানে এই অপশনটা এখানে ক্লিক করলে এই দেখেন এদিকে আমার আরেকটা ভিডিও সাজেস্ট করতেছে। তো সাজেস্টেড ভিডিও, এটা হলো কার্ডস অপশন। তো এইটা আমরা কিভাবে এড করব, এটাও এনোটেশনের মতোই। যেমন ধরেন আমি এই সো ইমেজিং ফান
এই ভিডিও যে এই ভিডিওতে আমি কার্ড এড করব। তো আমি এডিটে ক্লিক করলাম, ক্লিক করে এই যে কার্ডস অপশনে ক্লিক করলাম। তো এই ক্ষেত্রে আমার কোনো লিঙ্ক কপি করতে হবে না। এড কার্ডে ক্লিক করলাম, পরে এখানে বিভিন্ন ধরনের অপশন, যেমন ধরুন ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, ফুল লিঙ্ক সবগুলোই করা যাবে। তো আমি আপাতত ভিডিও আর প্লেলিস্ট ক্রিয়েটে, তো আমি প্লেলিস্ট থাকলে এই যে প্লেলিস্ট এখান থেকে দেখাতে পারবে। তো আমার আপাতত যেহেতু প্লেলিস্ট নাই, আমি আরেকটা ভিডিও দেখাবো। তো এখান থেকে আমি চাচ্ছি যে এই ভিডিওটা দেখিয়ে তারপর ক্রিয়েট করে দিব। তো আশা করি এই ভিডিওটা এখন প্লে করলে দেখা যাবে যে কার্ড হিসেবে এই পাশ দিয়ে এই যে চলে আসছে, এই যে সাজেস্ট অলরেডি দুইটা কার্ডস এখানে এড আছে। তো এভাবেই আসলে মূলত আমাদের এডুকেশন এবং কার্ড, তো আমাদের ভিউয়ার বাড়ানোর ক্ষেত্রে এই ভিডিওগুলা খুবই কার্যকরী। এই ভিডিওর যে টিউটোরিয়াল আমি দেখালাম এডুকেশন এবং কার্ড, তো আশা করি সবার এই ভিডিওগুলা খুবই উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এস এ ডেভেলপার, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কোনো প্রয়োজনীয় টিউটোরিয়াল রিকোয়েস্ট থাকলে আমাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।